আল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়েছেন। ওই বিছানাটা মরণের বিছানা। একবারও আপনার প্রশ্ন করেননি নবী গো এই বিছানায় শুভ কেমন করি, কারণ এখানে তো দুশমনেরা লাঠি সোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আমার অনিবার্য। হুজুর আমি শোব না। সাহাবীদের প্রেম হলো এটা, দলিল দিয়ে নবীকে প্রেম করেন না, ওগো দিল ও জান দিয়ে প্রেম করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার বিছানায় শুয়ে পড়লেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে এক টুকরো মাটি নিয়ে ফু দিয়ে ছিটিয়ে দিলেন, দুশমনেরা কেউ দেখতে পেল না। আব্বা আমার ঠিক তদ্রূপ ওই নাসালের বংশ এখনো দুনিয়ায় যারা আছে তারা আমার নবীকে জীবনে দেখতে পাবে না। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে তরিকতের মুরাকাবা মুশাহিদা জিকির আজকার সালিক হয়ে আমাদের নবীর দিদার নসিব সুন্নিদের নসিবে জোটে। মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও মক্কাতে গোলামি করে, মদিনাতে কেউ গোলামি। মুর্শিদাবাদের অনেক ছেলে আছে বাবা, মুর্শিদাবাদের মক্কাতেও আছে মদিনাতেও আছে, খানায় কাবার আশপাশে তারা গোলামি করে। যাই হোক, মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে বলি বানাই দে ও বাগদাদ ওয়ালা, এক নজরে বলি বানাই দে। নূরে হক के जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने जोरे हवे थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, थर थर गए सारे, खौफ से हुए लरज़ा। एक नन्हे असग़र ने, एक नन्हे असग़र ने करबला हिला डाला। नूर हक की जलवों ने जोरे बोलो सुभान अल्लाह। आ गया अगर जिद पर मुस्तफा के दीवाने, आ गया
अगर जिद पर मुस्ताफा के दीवाने चीर कर समंदर में रास्ता बना डाला नूरे हक की जलवों ने पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला ज़ोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का ज़ोरे बोलो सुभान अल्लाह उठ गया कलम जब भी मेरे आला हजरत का ज़ोरे बोलो सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का नजदियों की साजिश को खाक में मिला डाला नूरे हक की जलवों ने প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী কারামাল্লাহু যখন শুয়ে পড়লেন আর নবী পাক বার হয়ে গেলেন দরজাতে শুধু একবার আওয়াজ দিলেন আবু বকর কি বললেন আবু বকর দরজাটা খুলে গেল সঙ্গে সঙ্গে পটলা রওনা দিলেন मुस्तफा ने फरमाया আবু বকর শুধু একবার আপনাকে ডেকেছি বিছানায় শোনি দরজা খুলে গেল নবীজি 6 মাস হয়ে গেল গো দয়াল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। 6 মাস হয়ে গেল দয়াল আপনি বলেছিলেন আবু বকর রেডি থাকবে যেতে হবে হিজরত করে প্রতিদিন রাতে আপনার দরবার থেকে আমি যখন ফিরি বাড়িতে আসার পর দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই কোন সময় জানি আমার দয়াল এসে ডাক দিবে আমি যদি বিছানায় শুইয়া যাই আমার দয়ালের বিয়াদবি হবে আল্লাহ পাওয়া যাবে না গো দয়াল এই কারণে দরজায় হেলান দিয়া দিয়া ঘুমাই রাতের নিশীতে যখন একবার ডাক দিয়েছেন গো দরদি দরজা খুলে হাজির হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আনবেন না তো মাল সবাই আনবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর সঙ্গে রওনা দিয়েছেন হিজরত করবেন বাবাজি আমার যে পাহাড় হিরা পাহাড় বলা হয়েছে এই পাহাড়টা বাবাজি আমার অনেক লম্বা পাহাড় ৫৫০০ ফুটেরও বেশি লম্বা আমি আমিনুদ্দিন নিজেই সেখানে উঠেছিলাম গো বন্ধু এত লম্বা উঠতে উঠতে আমি ক্লান্ত কয়েকবার বসতে হয়েছে তারপর উঠতে পেরেছি এমন সুব্যবস্থা তখন তো যাওয়ার ছিল না বাবা ওই পাহাড়ের উপরে যাই আমি খেয়াল করি আহারে আমার আপনার নবী ৫৩ বছর বয়সে যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা দেন এই রওনার পথে আমার আপনার নবী পাহাড়ে যখন উঠতেছেন তখন এই আপনার দুশমনের পক্ষ থেকে একজন আপনার ঘোড়া নিয়ে এসেছে প্রিয় নবীজি ওইখান থেকে আপনার কিনা আওয়াজ দিল খুজিহি ঘোড়া
সব মাটি আপনার কেড়ে নিয়েছেন, মাটিকে রাজ করে নিয়েছেন। দুশমন বলতেছে দরুদি গো আমি কাউকে যাইয়া খবর দিব না, আমাকে বাঁচিয়ে নেন, আমাকে তুলে নেন। আব্বাজি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজিহি বললেন মাটি আমার নবীর কথা শুনে গিলে নেয় রে বাবা। ঘোড়া সহ যখন পা পর্যন্ত ডেবে গিয়েছি বিনয় করে কান্না করে হুজুর আমি একবারও কাউকে বলবো না নবী পাক এইখানে গিয়েছে, কাউকে বলবো না, বাঁচিয়ে দেন। আমার নবী পাক ইশারা দিলেন, মাটি তাকে ছুঁয়ে দিয়েছি। বোঝা গেল মাটির উপরে যার হুকুমত চলে তিনি আমাদের নবী। এই জওয়ান যুবকেরা ওরে সোনামানিকেরা আমার নবী চিনলেন না বাবা, আমার দয়াল চিনলেন না রে বাবা। দিন রাত আমাদের জন্য কাঁদে, উম্মতের জন্য। উম্মতের তোমরা পাপ করো বাড়িতে, রাস্তাঘাটে, জঙ্গলে, বাহিরে, রাতের নিশীথে মানুষকে ফাঁকি দিয়া, তোমার আমার জন্য আমার নবী মদিনায় কাঁদে গো। এই জন্য তো বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে আয় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বন্ধুরে আমার নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পাহাড়ের গুহায় গিয়েছেন, ৫,৫০০ ফুট উঁচু। এই পাহাড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার নবী আর চলতে পারছেন না, এত ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কাঁধে করে নিয়েছেন। আমার আপনার নবী পাকের কদম মোবারককে সিদ্দিক আকবর বারবার চুমা দিতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে সিদ্দিক কি করো গো দয়াল, আপনি আল্লাহর লামাকাতে যাইয়া আল্লাহর দিদার করে, আমি আবু বকর আপনার কদম বুসি করে দিলকে সান্ত্বনা দেই আর আপনার নুরানি চেহারায় ওয়াক্তুহা দিদার করি। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে গোস। বস্তি বস্তি নগর নগর আবু বকর মোহাব্বতে বলে বস্তি বস্তি নগর নগর আবু বকর, আরো জোরে বস্তি বস্তি নগর নগর আবু বকর, আবু বকর। আবু বকর যেখানে, নবীর প্রেম যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহর প্রেম প্রীতি যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত রাসূল করিম হতে ফায়েজ ও বরকত সমস্ত কিছু সিদ্দিক আকবরের কাছে, তিনি খলিফায়ে আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হলো সুন্নাত ওয়াল জামাতের মত। অনেকেই বলেন না না খলিফায়ে আউয়াল হলো আলী কারামাল্লাহু করিম, এটা রাফজিদের ধারণা। আল্লাহ পাক আমাদের তাদের থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন আমিন সুবহানাল্লাহ। বাবজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দয়াল এই গুহাটা তো বড় গর্ত, জানি না এই পাহাড়ে সাপ বিচ্ছু
বিষাক্ত জীব জানোয়ার থাকতে পারে। দয়াল আপনার যদি আঘাত করে সইতে পারি না গো দয়াল, আপনি ওপরে একটু অপেক্ষা করুন, মেহেরবানি করি আমি ভিতরে যাইয়া দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ওপরে রাখলেন আর ভিতরে চলে গেলেন। আমার নবী ওই দিন থেকে ঠাই নিলেন, আবু বকর জীবনের পরোয়া না করে তুমি আমার কেলিয়া গর্তের ভিতরে আগে প্রবেশ করেছো, যদি কোনো বিষাক্ত জীব থাকে তোমাকে আঘাত করবে, জেনে রাখবে আমি উপরে তুমি ভিতরে, একদিন আমি যাব ভিতরে তুমি থাকবে উপরে। আমায় ডেকে যেমন তুমি গুহায় নামিয়েছো, আমি নবী তোমায় ডেকে তেমন পাশে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। प्रेम मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। अगर मोहब्बत हो गया तो बात ही कुछ और है। जिससे जिसका प्यार चेहरा ना देखा पीछे से देख लिया तो हो गया बराबर। सुबहानल्लाह सुबहानल्लाह। एक नहीं मजनू प्रेम लाइलेर प्रेमे आशिक হয়ে ঘুরে। হে বাবাজি আমার, প্রেম কি জিনিস, প্রেম প্রীতি কি জিনিস, এই প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না রে বাবা। প্রেম যে কত জ্বালা, প্রেম যে কত সাধনা বাসনা শান্তি, এটা একজন আশিক ব্যক্তি ছাড়া বোঝে না রে বন্ধু। আল্লাহ সুবহানাল্লাহ। 5 লক্ষ টাকা ব্যয় করে হজে গেলেন, হজ কবুল হতেও পারে নাও পারে। আব্বার দিকে মায়ের দিকে মোহাব্বতের নজরে তাকালে হজে মাবরুরের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মার বাপ আমাদের কাছে লাঞ্ছিত। এজন্য দুধ মায়ের জন্য আমার নবী এমন সম্মান দানিয়েছেন, আমরা আমাদের গর্ভধারিণী মায়ের জন্য কখনো উচ্চ গলায় কথা, আব্বা এবং মায়ের সঙ্গে যখনই কথা বলবেন তা আসামির মতো কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সকালে যখন কাজে বার হবেন, কোথাও যাবেন কর্মে, তা হাতে চুমা দিবেন মায়ের, আম্মা দোয়া করেন। আব্বা যদি থাকেন আব্বার হাতে চুমা দিবেন, আব্বা দোয়া করুন। 6 মাস কথা বলেন না বাপের সাথে, জি 6 মাস কথা বলে না বাপের সাথে, 3 মাস মায়ের দিকে মা বলে ডাকেই না। হায় হায় কি জিনিস দুনিয়া। আজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ভিতরে দেখলেন গর্ত কয়েকটা, সবগুলোকে উনি ওনার কাপড় টুপড় দিয়ে বটলা পটলি কাপড় দিয়ে বন্ধ করেছেন, একটি পারেননি, পা দিয়ে চেপে ধরে রেখেছেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবীকে ডাকলেন, হুজুর তাশরিফ আনুন। নবী পাক তাশরিফ আনলেন, ডেকে নিলেন নবী পাককে। আমার নবী আপনার নবী জাং মোবারকা সিদ্দিকের মাথা দিয়ে নয়ন মোবারকা দুটো বন্ধ করে রেখেছেন। নবী ঘুমান না গো, আমরা ঘুমালে ঘুম আপনার কি না উজু ভেঙে যায়, আর আমার নবী পাক আমাদের মতো ঘুমাতেন না। আমার নবী পাক ঘুমালো উজু ভাঙে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ কি? এই বিষয় বক্তব্য দিয়ে দিয়েছি, ঘুম 3 ভাগে ভাগ করা হয়েছে। ও আছে খুঁজে দেখবেন। যাই হোক বাপ, মিল্লাত ইসলামিয়া আমার নবী পাক ঘুমিয়ে আছেন, চোখ বন্ধ মানে ঘুম। সিদ্দিক দেখেন আমার নবীর আরাম করছেন, এখন যদি পা টানি তাহলে বিপদ, না টানি তাও বিপদ, না টানা বিপদ সইব, টেনে নবীর ঘুমে ব্যাঘাত ঘটাবো না। আমার দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাপে কেন কামড় মারলো? সাপ তো আমার নবীর ওসিলাতে তো সাপ জীবন পেয়েছে, সাপ কেন কাটলো বাবা? কিতাবে বলা হয়েছে ও সাপটা সাপ না রে বাবা, ওই সাপ আকৃতি, কিন্তু ওটা ছিল মুসা নবীর উম্মত আবুল হারেসা। কে ছিল? আবুল হারেসা। ঘটনাটা এইরূপ ভাবে এসেছে, রেজবি তাকরিরটা আপনি একটু ফলো করবেন, দেখতে পাবেন।
ঘটনাটা এইভাবে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারকা ইসমে গেরামি বহু জায়গায়, তওরাতে 70 জায়গায়, মুসা নবীর নাম দেখেন 4 জায়গায়। আবুল হারেসা বলেন, আহারে আমার নবী, আমি যার উম্মত তার নাম এত কম, যিনি এখন আগমন করেননি দুনিয়ার জমিনে, যার মিলাদ পাক এখনো হয়নি দুনিয়ার জমিনে, ওনার নাম এত বেশি, ওনার নামগুলো কাটতেছেন, আমার নবীর নাম কেটে কেটে দেন। হে বাবাজি, যত কাটে তত চেহারা পরিবর্তন হয়ে যায়, লোকে নিজে বুঝতে পারে না। হযরতে মুসা কালিমুল্লাহ যখন ভিতরে ঢুকেছেন, আবুল হারেসা বলে ডাক দেন, উত্তর দিচ্ছেন মানুষের মতো, কিন্তু ভয়ও সাপ হয়ে গিয়েছে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবুল হারেসা, হালাত কেন হুজুর? কি হালাত? সাপে পরিণত হয়েছো, কি ব্যাপার, কি করেছো? হুজুর আমি কিছু করিনি, তওরাতের ভিতরে আখিরি জামানার নবীর নাম বেশি দেখে ওই নামগুলো কাটতেছিলাম। বুঝেছি রে আবুল হারেসা, আমার নবীর নূর নবীর বিয়াদবি করার কারণে আল্লাহ তোকে সাপ বানায়া দিয়েছে রে। হায় আমার নবী মুসা, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমার জন্য আপনি একটু দোয়া করুন, আমি যেন পুনরায় আমার জীবনটা আপনার কিনা খুঁজে পাই, আবার যেন মানুষ আকৃতি আমি পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন, মাওলার কাছে ফরিয়াদ জানালেন, মালিক আমার আবুল হারেসাকে আপনি মাফ করে দিন, আমার আবুল হারেসাকে মাফ করে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, এই কালিমুল্লাহ আমার সাথে বিয়াদবি করিনি, আমি আল্লাহ পাক তাকে মাফ করব। আমি আল্লাহ পাকের হাবিব আমার দোস্ত বিয়াদবি করেছি, আমার হাবিবের নামের অসম্মান করেছি, আমার হাবিবের কাছে ক্ষমা না হলে আমি আল্লাহ ক্ষমা চাই দিতে পারবো না, ক্ষমা করতে পারবো না। হুকুকুল ইবাদে ত্রুটি করেছে, হুকুকুল ইবাদ তিনি যত সময় ক্ষমা না করবে আমি আল্লাহ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান কম হয়ে গেছে, আমার মিলন ভাইয়ের মন খারাপ, আমি না দিলে করবো কি, পকেট থেকে তো বের করে নেওয়া যাবে না। আজ ওর সে আচ্ছা আচ্ছা শুনবে, আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি দরবারি এই গজলটা এই মানকাবাতটা পড়া হয়, কথা বুঝতে পেরেছেন? আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি কথা বলে আমি শেষ করতে পারবো না আব্বা, গসে জামাল কথা বলে শেষ করতে পারবো না। শুধু একটা জিনিস জেনে নেন, এই মুর্শিদাবাদ জেলায় সুন্নিয়াত প্রতিষ্ঠিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি গৌসে ওয়াহাদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো কত মুফতি মাওলানা দেখা যায়, এই সংযোগ বেরিলির সঙ্গে এই মুর্শিদাবাদের জমিনে যিনি প্রথম করিয়েছেন তিনি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দুঃখ লাগে এই জায়গায়, বাবা যার দ্বারাতে তুমি সব চিনলে আজ বুঝলে তার কথা তোমাদের জবানে নেই কেন? আমি বলিনি যে তুমি দিন তার কথা শুধু 2 ঘন্টা ধরে বলো না, 2 ঘন্টা বক্তব্য দিলে তো সুন্নিয়াত একবার তো বলা দরকার। এই সুন্নিয়াতের জন্য সরকারে আলা হযরত কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, অবশ্যই আমরা তাদেরকে মাথায় রাখি, আমরা তাদের মাসলাককে অবশ্যই গ্রহণ করি। তাই বলে এ নয় যে একজনকে আমি দূরে ঠেলে দেব, বরং তো তাকে বুকে টেনে আমি আমারটাকে কোরআন ও হাদিসের দায়রাতে প্রেম প্রীতির মাধ্যমে তাকে একবারে 10 বার বুঝাবো। এটাই যদি আমাদের মধ্যে না থাকে তো আমাদের ছেলেরা তো দূরে যাবেই, কারণ এখন হলো কম্পিউটারের যুগ বাবা, একটা কথা বললি দূরে দূরদূরান্ত ভেসে অনেক হয়ে যায়। এখন আমাদেরকে বিনয়ী হতে হবে, রাসূলের সুন্নাতটা আপনাতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। চেঁচালে শুধু হবে না, ভক্তি নিজের প্রেমের মধ্য দিয়ে মানুষের মধ্যে আপনি আপনার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করুন, বারবার আঘাত করুন, এটাই সঠিক, প্রেমটাই সঠিক, প্রীতিটাই সঠিক। দলিল দিয়ে আমরা নবী চিনব না, পরিষ্কার অন্তর দিয়ে নবী চিনব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূলেরা জীবনে দলিল চাননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেননি আমি বিছানায় শোবো তো দলিল দেন,
আমার তো মৃত্যু হতে পারে, বরং এটাই বিশ্বাস সরকার বলেছেন শুইতে, বলেছেন উঠতে, কোন মায়ের লালের ক্ষমতা নাই যে আমি আলীর জীবন বার করে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই ছিল ভালোবাসা, এটাই ছিল ঈমান। তানজুরা বাবা 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় না 5000 টাকা, হয় না 5 বস্তা সিমেন্ট, হয় না 1 কুইন্টাল ধান, হয় না? 2 মিনিট বলবো দানের কথা, এরপরে ওই ওয়াজ শুরু করবো, ওই আবুল হারেসার কথা 2 মিনিট বলবো, হয় না বাবা? নিয়ত করুন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার, সোনার বর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহারি বাংলার শ্রেষ্ঠ বলি, দিল্লির হুজুর গেছেন বলি, আহারি বাংলার শ্রেষ্ঠ বলি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা, গাস পিয়া রশেতে চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবুল হারেসা মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম কোহে তুরে কথা বলতেন বাবা রব্বে কারীমের সঙ্গে, সব সময় নয়। হে বাবাজি আমার, যখন অর্ডার হতো নির্ধারিত দিন মোতাবেক কথা হতো, আব্বাজি আমার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেন রব্বে কারীম, আমার আবুল হারেসা আল্লাহ পাক জানিয়ে দেন মুসা আমার হাবিব এখনো দুনিয়ার জমিনে আগমন করেননি, দুনিয়া আগমন করবেন, মক্কা নগরে থাকবেন, মক্কা নগর থেকে 53 বছর বয়সে ইয়াশরিব তথা মদিনার দেশে রওনা দিবেন। ওই হিজরত করাকালীন এক জায়গাতে আশ্রয় নেবেন, জায়গাটার নাম হলো গারে হীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গারে হীরা। ও বাবাজি আমার, আপনার যাকে বলা হয় জাবলে সুর, খেয়াল করবেন, এই পাহাড়টাতে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন বাবাজি আমার। আই নবী মুসা কালিমুল্লাহ আমার বন্ধু ওখানে যাবে, কারণ দুনিয়ায় নিচে যদি থাকে সাপ আকারে তাহলে মানুষ তাকে মারবে, মানুষ তাকে মারবে। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ তিনি তো দুনিয়া আগমন করেননি, তাহলে তার দুনিয়ায় আগমন করা পর্যন্ত তার আয়ুকে বৃদ্ধি করে দিতে হবে। আয় আমার রব, আপনি আমার প্রার্থনা কবুল করুন। আল্লাহ পাক বলেন আমি কবুল করে নিলাম, তোমার উম্মত আবুল হারেসার বয়স বৃদ্ধি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আমার হাবিব ওইখানে আশ্রয় নেবেন, ওনার কাছে ক্ষমা চাইবেন, আর উনি ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। হে বাবাজি আমার, আবুল হারেসা হাজার
হাজার বছর হয়ে গেছে ওইখানে নবীর অপেক্ষা করতেছেন বাবা, দুনিয়ায় নয়। কারণ এই পাহাড়ে ওঠাও তো সহজ নয়, সহজে কেউ উঠতে পারে না বন্ধু। ওই পাহাড়ে ওই সাপ আপনার কিনা থাকে, আল্লাহ দয়াতে বেঁচে রয়েছে। আমার নবী পাক যখন আশ্রয় নিয়েছেন বাবা, সাপ তার প্রত্যেকটা গেটের মুখে গেছে, সব গেট আপনার কিনা বন্ধ। একটা গেট তিনি দেখেছেন আপনার একজনের পা, সাপ তো বুঝতে পারতেছি, সাপ জানে ওইখানে দুইজন আসবে, একজনা মুস্তাফা, একজনা মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাধু শেখ 500 টাকা মায়ের জন্য, আল্লাহ কবুল করুন। একজন হলো মুস্তাফা, একজন হলো নবীর গোলাম। আবুল হারেসা আপনার কি নাম, মানুষ সাপ রূপে আকৃতি তার, ওই জায়গাতে নরম জায়গায় আঘাত করে। যদি মুস্তাফা দাওয়া না দেন, আমার শত শত বছরের অপেক্ষা বেকার হয়ে যাবে, আমার তো আর ক্ষমা হবে না। সে হলো বেকার আর ক্ষমা চাওয়ার জন্য। সিদ্দিক আকবর পাগল নবীর খেদমত করার জন্য, খেদমতে যেন ত্রুটি না হয়। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আবুল হারেসা আপনার পায়ে যখন কামড় দিয়েছে, সাপ যেহেতু বেয়াদবি যেহেতু করেছে, তার মধ্যে বিষ আছে, যেহেতু সে সাপ হয়ে গেছে, বিষ তো থাকবে। আব্বাজি আমার আবুল হারেসা পায়ে যখন কামড় দিয়েছে গো বন্ধু, কামড় দেওয়ার পরে বিষের জ্বালা, বিষের যন্ত্রণা সইতেছেন, কিন্তু পা টেনে নিচ্ছেন না। আয় আমার রব, আমি যদি মারা যাই তাও ভালো, আমার মুস্তাফার আরামে আমি ব্যাঘাত ঘটাতে পারবো না। রব্বে কারীম কোরআন মাজিদে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। যে রব্বে কারীম নবী মুস্তাফাকে রাতের বেলা আরাম করতে বলছেন, আমার নবীর আরামের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওই নবীর আরাম এখন হয়, আমি যদি তাকে ব্যাঘাত ঘটাই আল্লাহ বেজার হয়ে যাবেন। জীবন দিতে রাজি, মুস্তাফার আরামে ত্রুটি দিতে রাজি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি ঝরছে, হায় হায়। মুস্তাফা জানে রহমাতের চেহারা মোবারকে পানি টোপ পড়েছে। মুস্তাফা জানে রহমত চোখ মোবারকা খুলে দিয়েছেন, নূর নবী চোখ মোবারকা খুলে দিয়েছেন। আবু বকর চোখে পানি কেন গো হুজুর, আমার পায়ে যেন কি যে কামড় দিয়েছেন। নবী পাক জানেন, জানেন না? জি জি। অনেকে বলবেন নবী জানে না, আর আমি বলবো জানেন। যদি বলেন কেমন, দলিল শোনেন। কোরআন মাজিদ সূরা ফিল আয়াত নাম্বার 1, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেননি আপনার রব কি আচরণ করেছে হস্তি বাহিনীদের সঙ্গে। আমার নবী এখনো দুনিয়ায় মিলাদ পাক হয়নি, জন্মের 49 দিন, মতান্তরে 50 দিন, মতান্তরে 52 দিন পূর্বে বাবা বাদশা কাবা ধ্বংস করার জন্য যাচ্ছে। আল্লাহ পাক ওটা কি উল্লেখ করে বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আমি আমার মিনার মিলন ভাইকে বলতে, এই আপনি জাননি, মানে গেছেন প্রশ্ন চিহ্ন, আপনি জাননি, আপনি চা ওখানে এনে এতক্ষণ রাখেননি, মানে কি অনেকক্ষণ চা এনে রেখেছেন নাকি, আপনি চা এনে রাখেননি। ভালো করে বুঝে নেবেন কথাটা, আপনি রাখেননি তার মানে আপনারই প্রমাণ। 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, 1 ঘন্টা কানে হয়ে গেছে চা এনে রাখা নাকি। আল্লাহ পাক বলছেন জন্মের আগে আপনি দেখেননি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি দেখেননি তার মানে নবী দেখেছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন দুনিয়ায় মিলাদ পাক তো কি হয়েছে, মায়ের পেটে থাকা অবস্থাতে দেখার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে দিয়েছি। যে আল্লাহর হাবিব দুনিয়ায় আসার আগে বাদশা আবরাহা কাবা ধ্বংসের কীর্তিকলাপ দেখতে পান, ওই নবী বেয়াদবি করে আবুল হারেসা, আমার নবী সেটাও খবর রাখে। আল্লাহ বলছেন দেখেননি,
যাই হোক, মুস্তাফা জানেন, তাও কিছু বলছেন না। কিন্তু আমার নবী এই জন্যই, এই আবু বকর, আমি জানি বিষধর আছে, তুমি আমাকে ডেকে নিচে নামিয়েছো, আমিও আজ থেকে মনে চিন্তা নিলাম, আমিও তোমাকে ডেকে পাশে করে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ, কিতাব প্রমাণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে গোসল দাফন করিয়ে, কাফন দাফন করিয়ে রওজার বাইরে রাখবে। যদি আমার রাসূলে পাক ভিতর থেকে আওয়াজ করে ডেকে নেন, তাহলে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতুল বাকিতে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মা, হায় হায় হায়, খেয়াল করুন ওই দিনের কথা। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা ওখানে, হে বাবাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা মোবারকা, আমার নবী পাক চেহারা মোবারকায় সিদ্দিকের পানি যখন পড়েছে, পানি আর জায়গা পেল না, আমরা পানি চোখের পানি মুছি, রুমালে মুছি, বাবা হাত দিয়ে মুছে ফেলি, কিন্তু চোখের পানির নসিব কত ভালো, চেহারায় অদ্দু হাতে গিয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে যখন পড়েছেন, আমার নবী পাক বলেন, পা টেনে নেন, পা টেনে নিয়েছেন, পা টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আমার আবুল হারেসা হাজির মানুষের মতো কথা বলেন, কিন্তু পুরো সাফ হয়ে গেছে। বিষয় কি? নবী আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমি মুসা নবীর উম্মত, আপনার নামের বেয়াদবি করার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করেন না, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাকের দয়া, মুস্তাফা জানের রহমতের মায়া, উম্মতের প্রতি মায়া, আল্লাহর হাবিব করলেন কি, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে আবুল হারেসা মানুষের জীবন, মানুষের রূপ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের রূপ পেলেন? মানুষের রূপ পেলেন। আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন, মুসলমান হলেন, আমাদের নবীর উম্মত হলেন। দুনিয়ায় 6 মাস বেঁচে ছিলেন, 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। বলুন, এখন আমি বুঝাতে চাচ্ছি, এত আগের বিয়াদব যদি আমার নবী পাকের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা না করেন, এখনকার ভারতী যারা এর অপরাধ করলে কিভাবে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বিয়াদবি নয়, রবি মোহাব্বত নিয়ে আসুন, বিনা দলিলে রাসূলে পাককে মোহাব্বত করতে হবে। বন্ধু আমার, সোনা মানিকেরা আমার আপনার নবী 10 দিনের সফর ইয়া শরীফে যাবেন, মদিনায়। নারী তাকবীর, আল্লাহু আকবার। এইরকম আওয়াজ জোরে, নারী তাকবীর, আল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা জামিল রেজা জামালি সাহেব, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।